আসসালামু আলাইকুম। বাংলাদেশের খুবই দুর্ভাগ্য যে সমস্ত সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখন পুশ-ইন করাচ্ছে। এই পুশ-ইন করতে করতে ইতিমধ্যে ২,০০০ লোক ঢুকে গেছে। আরো অপেক্ষায় আছে এই মুহূর্তে আরো ২,০০০। শেষ কোথায়? তার কোনো ব্যাখ্যা নেই। এই ব্যাখ্যা চাওয়ার মতন অবস্থা যেন হারায় গেছে। অথচ বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা আছে, খলিলুর রহমান, আছে পররাষ্ট্র উপদেষ্টা, আর তো আরো উপদেষ্টাদের কোনো অভাব নেই, সহকারীদের অভাব নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস খবর দিচ্ছে, তাও ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে ২,০০০-এর বেশি লোককে বাংলাদেশে পুশ-ইন ভারতের, অপেক্ষায় আরো ২,০০০। এবং এটা ওই ২-৪ হাজার না হয় বাংলাদেশ হজম করলো, কিন্তু সেটাই কি শেষ? না, তার কোনো শেষ নেই। পাকিস্তানের বিরুদ্ধে গত ৭ই মে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ২,০০০-এর বেশি লোককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারত। ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। অবশ্য ভারত এই লোকদের অবৈধ বাংলাদেশি অভিবাসী বলে আখ্যা দিচ্ছে, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আখ্যা দিয়ে ঢোকাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বেশ সপ্তাহখানিক আগে বা তারও আগে বলছিলেন যে এই পুশ-ইন একতরফা গ্রহণযোগ্য না, প্রমাণ করতে হবে যে এরা সত্যি সত্যি বাংলাদেশের। কিন্তু ওইটুক স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, তো উনি বুঝতে পারছেন যে এটা বলে আর লাভ নেই, সম্ভবত এখন চুপসে গেছেন। ভারত এই প্রক্রিয়াকে তাদের তরফ থেকে পুশ ব্যাক বলছে, আর আমরা বলছি পুশ-ইন। পুশ ব্যাক মানে বাংলাদেশি লোক গিয়েছিল ফেরত দিচ্ছে এরকম, আর পুশ-ইন হলো যে তারা নতুন করে লোক ঢুকাচ্ছে। তো বাংলাদেশ মনে করছে এটা পুশ-ইন, কিন্তু ভারত যে অব্যাহতভাবে এই তৎপরতা চালাচ্ছে, এটার প্রতিকার কি এবং এটার সমাধান কোথায় কেউ বলছে না। এখন অপারেশন সিঁদুর শেষ হয়েছে, বন্দুকটা এখন পাকিস্তানের দিকে ছিল আগে, এখন বাংলাদেশের দিকে ফিট করছে। ড্রোন উড়াচ্ছে, 5টা ড্রোন বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। তারপরে ওদের শিলিগুড়ি চিকেন নেকে নাকি রাফাল যুদ্ধ বিমান এবং C-400 রাশিয়ান যুদ্ধ বিমান মোতায়েন করছে। এটা বাংলাদেশকে হুমকি দেওয়ার জন্য নাকি চীনকে হুমকি দেওয়ার জন্য বোঝা যাচ্ছে না। ভারত সরকারের দাবি দেশব্যাপী পরিচয় যাচাই অভিযানের অংশ হিসেবে এটি পরিচালিত হচ্ছে। সরকারের সূত্রের দাবি, একই সময় অভিযানের ভয়ে আরো প্রায় ২,০০০ লোক স্বেচ্ছায় ভারত বাংলাদেশ সীমান্তে এসে জড়ো হয়েছেন সীমান্ত পার হওয়ার জন্য। এটা কি তাই হওয়ার কথা, নাকি বিএসএফ তাদেরকে আটক করবে? এরা বিভিন্ন ছিন্নমূল সমস্ত ভারতীয় নাগরিক তাদেরকে এনে জড়ো করে বাংলাদেশের মধ্যে ঢুকাই দিচ্ছে, মানে ভারতে ফকির মুক্ত বা ছিন্নমূল মুক্ত করতেছে আর কি, বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়ে। চমৎকার চলছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।